ফেসবুক থেকে কিন্তু আমরা প্রতারিত হচ্ছি। ফেসবুক কিন্তু আমাদের সাথে প্রতারণা করতেছে। ফেসবুক থেকে আমরা নিজেরাই প্রতারিত হয়েছি। কিভাবে আমাদের সাথে ফেসবুক প্রতারণা করলো, আমরা কিভাবে ফেসবুক থেকে প্রতারিত হলাম, আসুন একটু আলোচনা করি। ফেসবুক যখন গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করলো, তখন থেকে কিন্তু বাংলাদেশের অন্যান্য রাষ্ট্রের ডাব্বাতে আমাদের দেশেরটা জানি আমরা, বাংলাদেশের অলিতে গলিতে কন্টেন্ট ক্রিয়েটর সৃষ্টি হয়েছিল। আমরা কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর এখনো আছি। তো ফেসবুক গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফেসবুকে সবাই অ্যাক্টিভ, যুক্ত। এখন ফেসবুক থেকে কিন্তু সবাই সফল হতে পারে নাই। পারে নাই। ফেসবুকের কথা হচ্ছে মানুষকে আকৃষ্ট করা, মানুষকে ফেসবুকে অ্যাক্টিভ করানো। প্রত্যেকটা মানুষই যেন ফেসবুক ইউজ করে, টিকটক থেকে যেন সবাই ফেসবুকে চলে আসে। এই জন্য কিন্তু ফেসবুক কর্ণধার তিনি কিন্তু এরকম চিন্তাধারা থেকে এই কাজটি করেছিলেন। তাহলে প্রতারিত কিভাবে হলাম আমরা? একটা মনের একটা ভাব নিয়ে, আমরা প্রস্তুতি নিয়ে কিন্তু ফেসবুকে আসছি যে এখান থেকে ইনকাম করব। যখন আমরা আস্তে আস্তে এগুতে থাকি, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, ভিডিও তৈরি করি, দামি মোবাইল কিনি, সরঞ্জামাদি সব কিনে যখন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি, তখন কিন্তু আস্তে আস্তে জিনিসটা আমাদের সামনে খোলামেলা প্রকাশ হতে থাকে যে ফেসবুক থেকে ইনকাম করলে অনেক গাইডলাইন, আর এই গাইডলাইনগুলো মেনে চলতে গেলে অনেক কঠিন। সহজে কোনো নতুন মানুষ ফেসবুকে এসে ইনকাম করতে পারবে না। বুঝতে হবে অনেক কিছু। ফেসবুকে অন্তত পক্ষে ২-৪ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে, একটা পেজ চালানোর মতো সক্ষমতা থাকতে হবে। সবাই চাইলেই ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না। জুয়া খেলায় তো সবাই যায়, সবাই কিন্তু টাকা পায় না। একজনের টাকা মারে, ১০ জনে গল্প করে যে অমুক কালকে ২ লক্ষ টাকা ইনকাম করছে, কিন্তু এইদিকে যে আর ১০ জন নিঃস্ব হয়ে গেছে, এই কথা কিন্তু কেউই বলে না। ফেসবুকে সফল হয়েছে একজন, ধ্বংস হয়েছে হাজার হাজার মানুষ। যারা ধ্বংস হয়েছে তাদের খবর কিন্তু আমরা জানি না, যারা সফল হয়েছে তাদেরকে আমরা দেখতেছি বা তাদের কথাই আমরা বলি। এখন ফেসবুক আমাদের সাথে কিভাবে প্রতারণা করতেছে, আসুন আরেকটু খোলামেলা ভাবে আলোচনা করি। আমরা ফেসবুকে ইনকামের জন্য ফেসবুকে অ্যাক্টিভ। ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন আসে। কিসের বিজ্ঞাপন? বিভিন্ন স্পন্সর আসে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন প্রোডাক্টের স্পন্সর আসে। অনলাইন জুয়াটা এটা কিন্তু আগে ছিল না অ্যাভেলেবেল। ফেসবুকে যখন সবাই অ্যাক্টিভ, তখন কিন্তু ফেসবুক এই বিভিন্ন দেশের জুয়ার সাইডের বিজ্ঞাপনগুলা কিন্তু আস্তে আস্তে আমাদের সামনে ফোকাস করা শুরু করলো। আমরাও কিন্তু এই বিষয়টা বুঝতে শুরু করলাম। ডিপোজিট, উর্দো বা ইনভেস্ট করলে এখান থেকে টাকা উত্তোলন করা যায়, ১,০০০ টাকায় দিলে ১০,০০০ টাকা ইনকাম করা যায়। এই ধরনের বিভিন্ন অ্যাপস কিন্তু সারাদিন আমাদের মোবাইলে আসতেই থাকে। আমরা কিন্তু আস্তে আস্তে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ওই জুয়া খেলার অ্যাপসগুলা দেখতে থাকি। একটা সময় আজকে না হয়, কালকে না হয়, পরশু কোনো একদিন আমরা জুয়ার অ্যাপসগুলা ইনস্টল করি, ওইখানে টাকা ইনভেস্ট করি। আমরা আস্তে আস্তে কি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আমরা জুয়া খেলা শুরু করে দিই। যখন দেখি ফেসবুক থেকে ইনকাম করা অনেক কঠিন, তখন কি ফেসবুক বাদ, জুয়া খেলা শুরু ডাইরেক্ট। অনলাইন জুয়ায় ধ্বংস হয়ে গেছে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। হয়তো সবাই তা স্বীকার করে না। ফেসবুক থেকে একজন সফল হয়েছে, ওই একজনের কথা সবাই বলে, কিন্তু ফেসবুক থেকে হাজার হাজার মানুষ যে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে গেল, এই কথাটা কিন্তু এখনো কেউ বলে না বা বলবেও না। কেন বলবে না? কারণ সে নিজেই জুয়া খেলায় আসক্ত। ফেসবুক থেকে সে অনলাইন জুয়ায় যুক্ত হয়েছে এবং নিজের লক্ষ লক্ষ টাকা এই অনলাইন জুয়ায় সে হারছে, সে তো বলবে না। এই জন্যই বলি, ফেসবুক আমাদের সাথে প্রতারণা করেছে। ফেসবুক আমাদেরকে একজনকে ভালো দেখিয়েছে আর ১০ জনকেই খারাপ করেছে। প্লাস আর যারা ১০ জন এখানে আসছে তারা কিন্তু ফকির হয়ে গেছে। অতএব আমরা কোনো কিছুই না বুঝে না শুনে আমরা অনেক কিছু করে ফেলি। আমিও তো ভুক্তভোগী। আমি আপনাদেরকে কি বলবো? আজকে যদি আমি এটা বলতেছি, আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে বলেই বলতেছি। আমি হয়তো জুয়া খেলি নাই, কিন্তু অনেক মানুষ অনলাইন থেকে টাকা ইনকামের নামে জুয়া খেলার অ্যাপসগুলোতে জড়িয়ে পড়েছে এবং নিজের সর্বস্ব হারিয়ে এখন কিন্তু দিনমজুরের কাজ করে দিন চালাচ্ছে। অতএব ফেসবুক থেকে ইনকামের স্বপ্ন দেখে কেউ প্রতারিত হবেন না, কেউ জুয়া খেলায় ইনভলভ হবেন না। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।